তোমরা যাই করো না কেন তোমাদের প্ল্যান আমি কোনোদিনও সাকসেসফুল হতে দেব না পায়েল সেন। একদম বেশি বাড়াবাড়ি। দিদি ভাই আমি পায়েল 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 শান্ত শান্ত, শুনুন শুনুন বলছি, মাথা গরম করে কোনো হঠকারী ডিসিশন নিও না। এই বিষয়টা যদি লোক জানাজানি হয়ে যায় বা কর্ণ যদি জানতে পারে যে আমরা রাধিকার ব্যাপারে সমস্তটা জেনে গেছি, তাহলে কি হবে তুমি ভেবে দেখেছো? কর্ণ ওপেনলি এই বিয়েটা থেকে পিছিয়ে আসবে। ঠিক, একদম ঠিক বলেছো তুমি অর্ক। মাথা গরম করে কিছু হবে না, আগে কর্ণ তৃষার বিয়েটা হয়ে যাক, তারপর রাধিকার সাথে কি করতে হয় সেটা আমি বুঝে নেব। কাকে ফোন করছো রাধিকা? কর্ণকে? ফোনটা দাও দিদি ভাই। ফোন চাই? ওয়েট ওয়েট ওয়েট। দাদা তুমি কিছু বলছো না কেন দিদি ভাইকে? এ নাও রাধিকা আমার ফোন, ধরো ধরো। এটাই না তোমার উচিত শাস্তি। তুমি নিজের চোখে দেখবে তোমার বরের সাথে অন্য কারোর বিয়ে হয়ে যাচ্ছে। ওয়াও! এই ফোনটা দাও, একদম টাচ করবে না। শোনো না রাধিকা, যখন কর্ণ তৃষার বিয়ে হবে না, আমি তোমায় ভিডিও কল করে দেখাবো, একদম লাইভ টেলিকাস্ট। কেমন হবে? এই অর্ঘ এখানে এখনো দাঁড়িয়ে রয়েছে। ভাই তুমি ভুল করছো। দিদি ভাই আমার কথাটা শোনো তুমি। দাদা আমার কথাটা শোনো দিদি ভাই। দিদি ভাই তোমরা দরজাটা লক করছো কেন? দিদি ভাই, দিদি ভাই দরজাটা খোলো। এই অর্ঘ শোনো, এই দরজা যাতে কিছুতেই না খোলে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তৃষা কর্ণের বিয়েটা দিয়ে দিতে হবে। তুমি বিয়ের ওদিকে যাও, আমি তৃষাকে নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে দেখি পুরোহিত এখনো এলো না কেন। যাও যাও। কোথায় গেল রাধিকা? ওকে দেখতে পাচ্ছি না তো। ওর তো এখন এখানে থাকার কথা। একটা ফোন করি ওকে। এ কি রাধিকার মিস কল? মানে রাধিকা ফোন করেছিল? Number you have called is currently switched off. আমি চাই গিয়ে একবার রাধিকাকে অন্য জায়গায় খুঁজে দেখি। ফোনটা দে। দেব না। দিবি না মানে? আর কিছুক্ষণ পরে তুই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস, এখন ফোন নিয়ে কি করবি? কর্ণ দে বলছি। অর্ঘ ফোনটা আমার, বললাম তো দেব না। তোকে দিতে হবে। গুড বয়। অর্ঘ শোন, ফোনটা দে। অর্ঘ কোথাও কোনো গন্ডগোল হয়নি তো? আমার রাধিকা কোথায় আছে? ওর কিছু হয়নি তো? বাবা, বাবা তুমি রোজিকে দেখেছো? না তো। আচ্ছা। বাবা, এই পুরোহিতকে আগে তো কখনো বাড়ির কোনো অনুষ্ঠানে দেখিনি। তুই চিন্তা করিস না, আমি সব দিকে খেয়াল রাখছি। জয় যে কোনো সময় এসে পড়তে পারে। তুই যা, বিয়ে যা, গিয়ে বস যা। কিন্তু বাবা আমি যা না, আমি আছি তো, যা না। আরে ঠাকুর মশাই, কত লেট করলেন বলুন তো? এদিকে বিয়ের লগ্ন তো পেরিয়ে যাবে। তাড়াতাড়ি বিয়ের কাজকর্ম শুরু করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ বলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বিয়ের কাজকর্ম শুরু করুন। হ্যাঁ বসছি। বসুন।
আই হোপ যে রাধিকা পায়েল বৌদির ফোন থেকে জয়কে এখানে আসার জন্য টেক্সট করেছে, বাট আমি শিওর হতে পারছি না। আমার কাছে কোনো আপডেটই নেই। আমাকে একবার দেখতে হবে রাধিকা কোথায় আছে। স্যার ওইখানে দাঁড়িয়ে থাক, ওইখানে দাঁড়িয়ে থাক কর্ণ। জয়, এই চুপ, শেষ করে দেবো। কেউ এগোবে না, দাঁড়িয়ে থাক। এই কর্ণ দাঁড়িয়ে থাক, জয় ছাড়ো, দাঁড়িয়ে থাক। এই চুপ, ছাড়ো আমাকে। জয়, আমি বন করছি, রাধিকাকে ছাড়। জয় ছাড়, একদম বাড়াবাড়ি করবি না, নাহলে এক্ষুনি শেষ করে দেবো কিন্তু। এগিয়ে না, এগিয়ে না। এই রাধিকা চুপ। অফিসার, অফিসার আপনার ভেতর আসুন তাড়াতাড়ি, ফাস্ট। এই একদম বাড়াবাড়ি করবি না, এক্ষুনি শেষ করে দেবো। দাঁড়িয়ে থাক ওখানে। আপনি ঠিক আছেন মা? আমি ঠিক আছি রাধিকা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি মা। একটা কথা মনে রাখবেন, জয় যাই করে নিক না কেন, এই যুদ্ধে কিন্তু আমরা জিতে গেছি মা। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আজ তোর শেষ দিন, আমি তোকে ছাড়বো না। আইন নিজের হাতে তুলে নেবেন না মিস্টার সেন। আইনকে আইনের কাজ করতে দিন। এই কে আছো? ওনাকে গ্রেপ্তার করো। এসব কি হচ্ছে নাকি? আমার বাড়িতে এত ড্রামা কিসের? কেন দিদি ভাই? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বোধহয় কিচ্ছু বুঝতে পারছো না তাই না? এই পুরো প্ল্যানটা তো তোমারই সাজানো দিদি ভাই। কি বলছোটা কি রাধিকা তুমি? আমার প্ল্যান? আমি তো কিছু জানি না। প্লিজ রাধিকা, আমাকে এসবের মধ্যে কেন না। এক মিনিট, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আর জয় মিলে এই প্ল্যানটা করোনি, তাই তো? না, করিনি। আমি জয়ের সাথে মিলে কোনো প্ল্যান করিনি রাধিকা। এই প্ল্যানটা তো তোমাদের। কর্ণ জেনে শুনে আমার বোনকে চিজ করেছে, ওকে ঠকিয়েছে। অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ অ্যারেস্ট হার। ওকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যান। ও উইথাউট পারমিশন আমার বাড়িতে ঢুকে আমার বোনের বিয়েটাকে ভেস্তে দিয়েছে। নিয়ে যান ওকে। বৌদি শোনো কর্ণ, একদম গলা নামিয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, আর ভুলে যেও না এই বাড়ির মালিক কিন্তু আমি। যদি বেশি বাড়াবাড়ি করো না, সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি নিজেকে এখনো এ বাড়ির মালিক ভাবছো পায়েল? কিসের বেসিসে?
ওই প্রপার্টি পেপারের বেসিসে। যে পেপারগুলো তুমি কর্ণর বাবাকে দিয়ে চিট করিয়ে সাইন করিয়ে নিয়েছিলে, পেপারগুলো আছে তোমার কাছে? আমি জানি তুই পেপারসগুলো সরিয়েছিস, তাই ভালোই ভালোই আমাকে পেপারসগুলো ফেরত দে। আমাকে একদম বলতে আসবি না। জাস্ট বিকজ আমি তোর ঘরে ছিলাম তার মানে এটা প্রমাণ হয় না যে আমি প্রপার্টি পেপারসগুলো সরিয়েছি। পেপারগুলো আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ বড়, এক মিনিট। আমি কিন্তু আমার ছেলের বউকে তার শ্বশুর বাড়িতে ওয়েলকাম করছি না, আমি আমার মেয়েকে তার নিজের বাড়িতে ওয়েলকাম করছি। আজ কর্ণ রাধিকার আবার বিয়ে হওয়া, ওদের বর বউয়ের সাজে দেখা, বধূ বরণ করা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, জানো তো? আজ না আমার নিজেকে সত্যি খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। মা, আমারও তো নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। আপনাকে আমার জীবনে মা হিসেবে পাওয়াটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। কি হচ্ছে এটা? স্যার আমাদের টাকা দিতে হবে। কিসের টাকা? দৌড় আটকানোর টাকা স্যার। টাকা দিলে তবেই আমরা রাধিকাকে নিয়ে আপনাকে ঘরে ঢুকতে দেব। তাই টাকা না দিলে? টাকা না দিলে তো আমরা কেউ পথ ছাড়বো না স্যার। তাও সুইট। শোনো, আমি কোনো টাকা দেবো না, তোর পথ ছাড়ো, আমার একটু টায়ার্ড লাগছে, আমি ঘরে গিয়ে রেস্ট নেবো। না কর্ণ, ওরা যা টাকা চাইছে দিয়ে দে। দেখ, তুই কিন্তু এখন ওদের বস নোস, আর টাকাটা না দিলে না ওরা পথ ছাড়বে না। বিয়ের পরের কত আচার নিয়ম করতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি কর, টাকাটা দে ওদের। এমনিতেই আজ বিয়ে মিটতে মিটতে সকাল হয়ে গেছে, তারপর আজ আবার কাল রাত্রি রাধিকাকে আলাদা থাকতে হবে। মানে তোমাদের নিয়ম কানুন এখনো শেষ হয়নি? শেষ স্যার, নিয়ম কানুন তো সবে শুরু হলো। হ্যাঁ, আপনি কিছুক্ষণ ঘরে গিয়ে রেস্ট নিতেই পারেন যতক্ষণ না পোস্ট ম্যারেজ রিচুয়াল স্টার্ট হচ্ছে। তার জন্য চটপট করে আপনি টাকাটা দিয়ে দিন, তো আমরাও পথ ছেড়ে দেবো আর আপনি তাড়াতাড়ি ঘরে যেতে পারবেন। সৈনী, কি হচ্ছে এটা? তুই বসের কাছ থেকে টাকা চাইছো? চাইছি তো, বিকজ দিস ইজ আওয়ার রাইট। আরে শোনো, আমি ঘরে যাই, আমি বুড়ো মানুষ, আমি এসবের মধ্যে থেকে কি করব? তবে তোমরা চালিয়ে যাও, চলো 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 চলো। বাবা, দেখো, তোমরা তো সবাই জানো যে তোমাদের বস মানে কর্ণ স্যার একেবারেই কিপটে নয়। ও টাকাটা ঠিক দিয়ে দেবে। দিয়ে দাও না টাকাটা, এতবার করে চাইছে যখন। কত? রাধিকা, কত টাকা চাওয়া যায় বলো তো? সোহিনী ম্যাম বেশ মোটা টাকাই চান। হ্যাঁ, আর আমার ভাগেরটাও চেয়ে নেবেন, ও কিন্তু ঠিক দিয়ে দেবে। রাধিকা, তুমি বউ না অন্য কিছু? এই যে বিয়ের সময় এতক্ষণ ধরে শপথ নিলে যে সবসময় আমার পাশে থাকবে, এখন আমারই পকেট কাটছো। মা না, তবে এখন কিন্তু আমি ওদের দলের লোক একদম। দাঁড়া তো, আমি বুঝে গেছি তুই টাকা দিবি না। আমি গিয়ে তোর পার্সটা নিয়ে আসছি। মা প্লিজ। এই নাও, কর্নার পার্স নিয়ে এসেছি, দিন। বন্নি, তুমি পার্স থেকে টাকা বের করবে না। এই বন্নি বন্নি বন্নি, এটা ঠিক আছে, তোমরা সবাই মিলে দল পাকিয়েছো তো। আমিও কর্ণ সেন, আমিও টাকা দেবো না। দেখি তোমাদের আদরের রাধিকা কিভাবে আমার পার্স থেকে টাকা বের করে। দেখি। ঠিক আছে, তোমায় বের করতে হবে না, আমি বের করে দিচ্ছি। রাধিকা,
আমি খুব কষ্ট করে টাকাগুলো রোজগার করেছি, মিসইউজ করো না। ও মা, মিসইউজ করছি কোথায়? আরে বাবা, ওরা তো দৌড় আটকানোর টাকা চাইছে, এটা তো রিচুয়ালস এর মধ্যে পড়ে, তাই আমি দিয়ে দিচ্ছি ওদের টাকাটা। রাধিকা, করো না এটা। আরে বাবা, করো না মানে? আর শোনো, আমি কিন্তু তোমার পার্স ধরতেই পারি। আমি তোমার বিয়ে করা বউ, একবার নয় দুবার তুমি আমাকে বিয়ে করেছো, তাই তোমার সব কিছুর উপরে আমার অধিকার আছে, আর পার্সের উপরে তো 200% অধিকার আছে। সোহিনী ম্যাম, কত টাকা দেবো বলুন তো? আর কত মানে কি? 200 টাকা দাও। 200 টাকা দেওয়া যায় নাকি? ওরা তোমার ভাই বোনের মতন টাকা চেয়েছে, টাকা দেবো না? তো 300 টাকা দাও। কত টাকা? হাজার পাঁচেক হলেই হবে, ব্যাস। 5000 মানে? একটু দিচ্ছি। রাধিকা, করো না প্লিজ। একটু বেশি টাকা রাখতে পারো না পার্সে? কার্ড নিয়ে গেছি। আচ্ছা রাধিকা, 400 দিয়ে দাও। বার্গেনিং করছো? টাকাটা বেরোলো আমার পার্স থেকে, আর তোমরা চেয়ার করছো রাধিকাকে। চমৎকার। কনে রাধিকা, এবার কিন্তু তোমার ফ্রেশ হয়ে না, অনুষ্ঠানগুলো করতে হবে তো নাকি? চলো, তোমাকে উপরে বোঝাচ্ছি। আমি চাইনি, ওই জয়তি বলল এখানে আসার জন্য, মানে এখানে এলে যদি আমাদের ব্যবসাটা একটু ভালো চলে, ওর কথাতেই আমার এখানে আসা আর কি। নাহলে আমার কিন্তু খুব বেশি কিছু চাহিদা নেই দাদা, ওই সামান্য ডাল ভাত জুটে গেলেই আমার চলে যায়। আর আসলে জয়তির মুখের ওপরে তো আমি কখনো কোনো কথা বলি না, তুমি তো জানো আমি বউয়ের কথা মোটামুটি মেনে চলি। এখানে এসে তোমাদের সবাইকে দেখে কি ভীষণ ভালো লাগছে, আর মনে হয় ব্যবসাটাও এখানে বেশ ভালোই হবে। খুব ভালো করেছিস এখানে চলে এসে। আমারও জানিস খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা দুই ভাই আবার একসঙ্গে এখানে থাকবো। হ্যাঁ, সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে, এইভাবেই আমরা যেন সবাই একসাথে থাকি। বলছি, ঠাম্মি কেমন আছেন? ও বাবা, ঠাম্মি ভীষণ ভালো আছেন। তুমি জানো না, সারা গ্রামে ঘুরে ঘুরে বেড়াবে মা, সবাইকে বলবে যে আমার নাত বউয়ের মতো লক্ষ্মীবন্ত বউ নাকি একটাও নেই। ওর প্রশংসায় পঞ্চমুখ যাকে বলে। দেখেছো তো সবাই কিরকম আমার প্রশংসা করছে। শোনো রাধিকা, তুমি ভুলে যাচ্ছ, তোমার প্রশংসার সাথে আমার নামও যুক্ত আছে। তোমাকে সবাই প্রশংসা করছে আমার বউ হিসেবে, তাই সব ক্রেডিট আমার। না তুমি আমার বউ হতে, না তোমার কপালে এত প্রশংসা জুড়তো। তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। কি মা, দেখেছেন তো কেমন আপনার ছেলে সব সময় আমার পেছনে লাগছে, সব সময়। আচ্ছা আচ্ছা, এবার না ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মা, বিয়ে তো অনেকদিন আগে হয়েছে, আবার ভাত কাপড়ের অনুষ্ঠান কেন হবে? কনর আর রাধিকার আবার নতুন করে বিয়ে হলো। আসলে আগের বার এত তাড়াহুড়ো করে না, মানে আচার নিয়ম অনুষ্ঠানগুলো কিচ্ছু করতে পারিনি রে, তাই এবার আমি আর কোনো রকম খামতি রাখতে চাই না। বাবা রাধিকা, তুমি কিন্তু সত্যি খুব ভাগ্যবতী। কোনো শাশুড়ি মা কিন্তু ছেলের বউয়ের এত খেয়াল রাখে না। বৌমাকে এরকম নতুন বউয়ের মতো ট্রিট করে না। উনি তো আমার শাশুড়ি মা নন, উনি তো আমার মা। জানেন তো, শাশুড়ি বৌমার চেয়েও আমাদের সম্পর্কটা অনেকটাই ওই মা মেয়ের মতো। জয়তি, চল এবার তোদের ঘরটা দেখিয়ে দি। দিদি, এবার একবার আমাদের এই ব্যবসাটা এখানে ভালো করে ছড়িয়ে দি, তারপর দেখবে আমাদের ব্যবসার টাকায় না এর থেকেও বড় একটা বাড়ি বানাবো আমরা। তোমার দেওর তো দিন রাত খালি দাদার কথা বলে যাবে, তাই তো আমরা এখানে চলে এলাম, কয়েকটা দিন থেকে যাবো এখানে। কেমন? ঠিকই করেছিস, আমরা তো একই পরিবারের সবাই, এই বাড়ি তো তোদেরও। তুমি ফ্যাশন ডিজাইনার তাই না? হ্যাঁ। জানো তো, আমিও লয়ার হতে চাই।
খুব বড় লয়ার, একদিন আমারও অনেক নাম হবে। আচ্ছা, অর্ঘ্যটা কোথায় গো? বিয়ে বাড়ি ওদের দেখতে পাচ্ছি না। শোন না, তোরা তো এত দূর থেকে এসেছিস, এতটা রাস্তা জার্নি করে, তোরা ফ্রেশ হয়ে নে। ওসব না অনেক কথা জয়তী, আমি তোকে পরে সব বলবো। মা, পরে কেন? বিয়ে বাড়িতে ওরা নেই, তুমি বলবে না কথাগুলো? আমাকে তো জানতে। দাদা, কি হয়েছে আমাকে একটু বলুন না, কি হয়েছে? আসলে চলুন নিয়ে যান। দিদি, আমার মনে হয় না এই ব্যাপারটা ঠিক হয়নি। ওরা তো আমাদের বাড়ির সদস্য, তাই না? বাড়ির ঝামেলা বাড়িতে মিটিয়ে নিলেই ভালো হতো, সেখানে বাইরে থেকে পুলিশ ডেকে এনে এটা মনে হয় উচিত হলো না, তাই তো? জয়তী থাক না, এইসব কথা এখন থাক। আচ্ছা, বলছো যখন তাই। ঠাকুরপো, বলছি যে বাইরে জামা কাপড় ছেড়ে নাও, এবার তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে, সবাইকে থাকতে হবে। হ্যাঁ, চল 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 বৌমা, চলো। রিনি, আয় মা, আয় আয়। এই জীবন, গাড়ি থেকে ওদের ব্যাগগুলো নামিয়ে নিস কিন্তু। বন্নি, আজ তো রাধিকা আর স্যারের ফুলসজ্জা, কিন্তু ব্যাপারটা কিভাবে ইন্টারেস্টিং করা যায় বলো তো? খুব মুশকিল জানো, আসলে স্যার যা বোরিং। সোহিনী ম্যাম, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু একটা সলিউশন আছে। সলিউশন? কি সলিউশন? এটা তো চকলেট অরিত্র, এটা দিয়ে কি হবে? এগুলো জিসে চকলেট নয়, এগুলো হলো ম্যাজিক চকলেট। আরে বাবা, এগুলো লিকার চকলেট। হ্যাঁ ম্যাম, এই চকলেটগুলো খেলে কর্ণ স্যার আর রাধিকার মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। দেন দে উইল হ্যাভ আ গ্রেট টাইম। বাহ, আইডিয়াটা কিন্তু বেশ, বলো। বেশ ভালো, প্ল্যানটা করে ফেলি তাহলে। কর্ণ, আজ একজন এনআরআই গেস্ট এ বাড়িতে আসবেন, আমার সঙ্গে কথা হয়েছে। উনি বাইরে খুব বড় বিজনেস করেন, উনি আমাদের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী। এখন আমাদের ডিজাইন যদি ওনার পছন্দ হয়ে যায়, তাহলে ওনার সঙ্গে যদি আমাদের অ্যাসোসিয়েশন হয়, সেক্ষেত্রে অর্ঘ্যর জন্য এ যাবৎকাল আমাদের যা লস হয়েছে সেগুলো আমরা মেকআপ করে ফেলতে পারবো ইজিলি। বাহ, এ তো খুব ভালো অপরচুনিটি। আমরা আমাদের সেন ক্রিয়েশনকে আবার নতুন করে দাঁড় করাতে পারবো। কিন্তু বাবা, একটা কথা বলতে পারি? কি রে? না মানে, আমাদের এই কর্ণিকা ক্রিয়েশন, এটার সাথে আমি খুব অ্যাটাচড হয়ে গেছি। তাই সাইড বাই সাইড আমি কর্ণিকা ক্রিয়েশনের কাজটাও কন্টিনিউ করতে চাই। বেশ তো, চালা না, দুটোই একসঙ্গে চলুক, অসুবিধা কি আছে? সত্যি? থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, কর্ণ সেন কি আছেন? বাবা, এক মিনিট। হ্যাঁ আমি, বলুন। স্যার, এটা আপনার জন্য। আমার জন্য? আসছি স্যার। থ্যাংক ইউ। ফ্লাওয়ার বুকে। হ্যালো। ফ্লাওয়ার বুকে কে পাঠিয়েছে গো? ওটা ওই এনআরআই ভদ্রলোকই পাঠিয়েছেন। উনি এইমাত্র ফোন করলেন যে উনি আর ওনার স্ত্রী আজ আসবেন বলেছিলেন, কিন্তু আসতে পারছেন না। হাউ সুইট। আচ্ছা, একটা কার্ড আছে। হ্যাঁ, কার্ড আছে, দেখো। ফর রাধিকা অ্যান্ড কে? তোমার পুরো নামটা লিখতে ভুলে গেছে, দেখো কে লিখেছে শুধু।
জাহ্নবী জাহ্নবী প্লিজ যেও না জাহ্নবী ঠিক আছে তো তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি শুনে কর্ণ কর্ণ স্যার এটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট।